মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে। ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বের সাম্প্রতিক কঠোর বক্তব্য ঘিরে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এমন এক সতর্কবার্তা দেওয়া হয়েছে যা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছে। ইরানের দাবি, দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে যদি নতুন কোনো সামরিক হামলা চালানো হয় তাহলে এর জবাব শুধু সীমিত পর্যায়ে থাকবে না, বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনাও পাল্টা হামলার আওতায় আসতে পারে বলে সতর্ক করা হয়েছে। এই বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, সাম্প্রতিক সময়ে আলোচিত সম্ভাব্য কূটনৈতিক সমঝোতার পথ কি আরও জটিল হয়ে পড়ছে, নাকি এই অঞ্চলটি আবারও বড় ধরনের সামরিক উত্তেজনার দিকে এগিয়ে যাচ্ছে? ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয় এবং দেশটির অবকাঠামোতে হামলা চালায় তাহলে পরিস্থিতির সম্পূর্ণ দায়ভার ওয়াশিংটনকে বহন করতে হবে। তার বক্তব্য অনুযায়ী ইরান নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। তিনি দাবি করেন, এতদিন সংযম প্রদর্শনের কারণেই অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা অক্ষত রয়েছে, তবে নতুন করে হামলা হলে সেই পরিস্থিতি আর বজায় থাকবে না। জোলফাগারি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আঞ্চলিক অস্থিতিশীলতার অন্যতম কারণ হিসেবে কাজ করছে। তার ভাষ্য অনুযায়ী বিভিন্ন সামরিক ঘাঁটি, নৌবহর এবং কৌশলগত উপস্থিতির মাধ্যমে ওয়াশিংটন এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলছে। তিনি বলেন, ইরান কোনো সংঘাত চায় না, তবে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে তার জবাব দিতে পিছু হবে না। এই অবস্থানকে তিনি ইরানের প্রতিরক্ষা নীতির অংশ বলেও উল্লেখ করেন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিয়েও কঠোর অবস্থান ব্যক্ত করেছে তেহরান। জোলফাগারির বক্তব্যে উঠে আসছে, এই জলপথে বিদেশি শক্তির অতিরিক্ত সামরিক হস্তক্ষেপ ইরান গ্রহণ করবে না। তিনি একে দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত একটি সংবেদনশীল বিষয় হিসেবে উল্লেখ করছে। তার মতে, যদি এই সীমারেখা অতিক্রম করার চেষ্টা হয় তাহলে তার পরিণতি হবে অত্যন্ত গুরুতর। যদিও তিনি নির্দিষ্ট কোনো সামরিক পরিকল্পনার কথা প্রকাশ করেননি, তবুও বক্তব্যে স্পষ্টভাবে জানিয়ে দেন যে ইরান নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না। ইরানের এই সামরিক মুখপাত্র আরও বলেন, সংকট যত গভীর হবে তেহরানের প্রতিক্রিয়াও তত বেশি শক্তিশালী হবে। তার দাবি, সম্ভাব্য জবাব কোনো সাধারণ পাল্টা ব্যবস্থা নয়, বরং তা হবে আরও বিস্তৃত এবং আরও কঠোর। একই সঙ্গে তিনি প্রতিপক্ষকে ভুল হিসাব না করার আহ্বান জানিয়ে বলেন, চাপ বা হুমকির মুখে ইরান নতি স্বীকার করবে এমন ধারণা বাস্তবতার সঙ্গে মিলবে না। এদিকে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ মনে করছেন, দুই পক্ষের বক্তব্যের ভাষা যত কঠোর হচ্ছে বাস্তবে সংঘাতের আশঙ্কাও তত বাড়ছে। যদিও বিভিন্ন কূটনৈতিক মহলে আলোচনার সম্ভাবনা নিয়ে কথা হচ্ছে, তবে একই সময়ে সামরিক প্রস্তুতি ও সতর্ক অবস্থান অব্যাহত রয়েছে। এর ফলে একদিকে সংলাপের ইঙ্গিত থাকলেও অন্যদিকে পারস্পরিক হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভুল বোঝাবুঝি বা ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলা। কারণ সামরিক উত্তেজনার পরিবেশে ছোট একটি ঘটনাও বড় ধরনের সংঘাতের সূচনা করতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে যে কোনো সামরিক পদক্ষেপ শুধু সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এর প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজার, বাণিজ্যিক নৌ পরিবহন এবং বৈশ্বিক অর্থনীতির উপরও পড়তে পারে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি পরিবহন রুট। প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত গ্যাস এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে। এর ফলে এই এলাকায় সামান্য অস্থিরতা ও বিশ্ববাজারে জ্বালানির দামে প্রভাব ফেলতে পারে বলে অর্থনৈতিক বিশ্লেষকেরা সতর্ক করে আসছেন। এ কারণেই আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার উপর গুরুত্ব দিয়ে আসছে। অন্যদিকে নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক বক্তব্য ও সামরিক বার্তা দুটিই কৌশলগত চাপ তৈরির অংশ হতে পারে। বিভিন্ন দেশ নিজেদের অবস্থান স্পষ্ট করতে কঠোর ভাষা ব্যবহার করলেও শেষ পর্যন্ত অনেক ক্ষেত্রে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা করা হয়। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে উভয় পক্ষের প্রতিটি পদক্ষেপ এখন আন্তর্জাতিকভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, আগামী কয়েকদিন ও কয়েক সপ্তাহ এই সংকটের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদি কূটনৈতিক যোগাযোগ জোরদার হয় তাহলে উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু পাল্টাপাল্টি হুঁশিয়ারি এবং সামরিক প্রস্তুতি যদি একইভাবে চলতে থাকে তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডো এ বিষয়ে বিস্তারিত কোনো বিবৃতি দেয়নি। এর ফলে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। সামরিক বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধে রাডার ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি ঘাঁটির আগাম সতর্কীকরণ ব্যবস্থা কার্যকর থাকলে দূর থেকে আসা ড্রোন, ক্ষেপণাস্ত্র কিংবা রকেট দ্রুত শনাক্ত করা সম্ভব। সেই সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলে প্রতিরক্ষা ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে এবং সাময়িকভাবে নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতা দেখা দিতে পারে। তবে সংশ্লিষ্ট রাডার বাস্তবেই ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সে বিষয়ে এখনও নির্ভরযোগ্য কোনো আন্তর্জাতিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আইআরজিসি আরও দাবি করছে এই হামলার সময় লক্ষ্যবস্তু এলাকায় অবস্থানরত মার্কিন সেনাদের সমাবেশস্থলেও আঘাত হানা হয়েছে, কিন্তু সেখানে কোনো হতাহত হয়েছে কিনা সে বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। এ কারণেই ঘটনাটির বিভিন্ন দিক নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো উভয় পক্ষের বক্তব্য তুলে ধরলেও স্বাধীনভাবে এসব দাবি যাচাই করতে পারেনি। তেহরান বলছে কুয়েতের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রম পরিচালনা করছে। সেই প্রেক্ষাপটে এই হামলাকে তারা আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করছে। পাশাপাশি কুয়েতের জনগণের প্রতি মার্কিন সামরিক উপস্থিতি পুনর্বিবেচনায় আহ্বান জানিয়েছে ইরান। যদিও কুয়েত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কী অবস্থান নিয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে কুয়েত উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার। দেশটিতে একাধিক মার্কিন সামরিক স্থাপনা রয়েছে এবং সেগুলো মধ্যপ্রাচ্যে বিভিন্ন সামরিক ও লজিস্টিক কার্যক্রমে ব্যবহৃত হয়। এর ফলে এই ধরনের কোনো হামলার দাবি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে। বিশ্লেষকদের আরেকটি পর্যবেক্ষণ হলো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা যখনই নতুন মাত্রায় পৌঁছেছে তখন পারস্য উপসাগর জুড়ে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যায়। জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং সামুদ্রিক চলাচলের উপরও এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন সামরিক ঘাঁটি তখন সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এদিকে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন সাম্প্রতিক সময়ে ড্রোন এবং নির্ভুল ক্ষেপণাস্ত্রের ব্যবহার আধুনিক যুদ্ধের কৌশলকে নতুন মাত্রা পেয়েছে। তুলনামূলক কম সময়ে এবং দূরবর্তী অবস্থান থেকে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানার সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। এর ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করার উপর এখন বিভিন্ন দেশের জোর বাড়ছে। এই ঘটনার পর আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও উদ্বেগ বেড়েছে। বিভিন্ন পর্যবেক্ষক মনে করছে যদি পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ অব্যাহত থাকে তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কিংবা পরোক্ষ সংঘাত নতুন করে বিস্তৃত হলে এর প্রভাব পুরো অঞ্চলে পড়তে পারে। অন্যদিকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত না করায় ঘটনাটির প্রকৃত চিত্র নিয়ে অপেক্ষা করছে আন্তর্জাতিক মহল। অনেক ক্ষেত্রেই সংঘাতের সময় উভয় পক্ষ নিজ নিজ অবস্থান থেকে তথ্য প্রকাশ করে থাকে, তাই স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রকাশ না হওয়া পর্যন্ত পরিস্থিতি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানো কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সামরিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উত্তেজনা যাতে আরও বৃদ্ধি না পায়, সেজন্য কূটনৈতিক উদ্যোগ জোরদার করা। কারণ মধ্যপ্রাচ্যের যে কোনো বড় সামরিক সংঘাত শুধু সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তার উপরও এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে।